ইট হ্যাপেন্ড। মুস্তাফিজ ইস্যুতে যা যা হয়েছে গেল 2 দিনে তা নিয়ে এমনই হওয়ার কথা টাইগার সমর্থকদের চিন্তাধারা। ঐতিহাসিকভাবেই শ্রীলঙ্কার সাথে ক্রিকেটে একটা রাইভালরি তৈরি হয়েছে বাংলাদেশের। মাঠের লড়াইয়ে এমন দ্বৈরথ তৈরি হওয়ার বাইরেও শেষ কয়েক বছরে টাইগাররা শ্রীলঙ্কায় বেশ ভালো ক্রিকেট খেলেছে। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করেছে বেশ ধারাবাহিকভাবে এবং 3 ফরম্যাটেই ভালো রেজাল্ট এসেছে লঙ্কা দ্বীপে। আসন্ন বিশ্বকাপে এসব দিক টাইগারদের পক্ষে কাজ করবে। বিশ্বকাপে 3টা ভেন্যুতে খেলা হবে শ্রীলঙ্কায়: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলী স্পোর্টস ক্লাব মাঠ এবং পাল্লেকেলে স্টেডিয়াম। বাংলাদেশের খেলাগুলো কোন মাঠে হবে তা এখনো নিশ্চিত না হলেও এই মাঠগুলোতে শুভস্মৃতি আছে টাইগারদের। শ্রীলঙ্কার প্রধান ভেন্যু আর প্রেমাদাসা বাংলাদেশকে দিয়েছে দুহাত ভরে। এই মাঠে 8 টি-20 খেলে 4টা করে জয় এবং পরাজয় আছে টাইগারদের। টাইগারদের টি-20তে সর্বোচ্চ স্কোর 215 রান এসেছে এ মাঠেই। বিখ্যাত নিদাহাস ট্রফিতে নাগিন ডান্সে প্রেমাদাসা মাতিয়েছিল টাইগার ক্রিকেটাররা। এছাড়াও সবশেষ এশিয়া কাপে এ মাঠেই ভারতকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ 4টা টি-20 খেলে এখনো জেতেনি কোনো ম্যাচ। তবে শ্রীলঙ্কার মাটিতে ওদের প্রথম ওয়ানডে হারানোর স্বাদ টাইগাররা পেয়েছিল এখানেই। এছাড়াও 2012 বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে 175 রান করেছিল বাংলাদেশ। শুভস্মৃতি হিসেবে থাকবে সেটাও। শুধু পরিসংখ্যানই নয়, ভারত এবং শ্রীলঙ্কার স্টেডিয়ামের পিচের আচরণের ভিন্নতাও বাংলাদেশকে সুবিধা দেবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে কলকাতায় 3 ম্যাচ এবং মুম্বাইতে 1